আসসালামু আলাইকুম। একটা ছোট্ট প্রতিভা, এই ছোট্ট প্রতিভাটাকে দেখে অনেক কিছু শেখার বাকি আছে। ঠিক আছে, আমি একটু তাকে প্রশ্ন করব, সে সম্পূর্ণ উত্তর দিবে এবং এত কম বয়সে 10,000 ফলোয়ারের কিন্তু ফেসবুক পেজের মালিক উনি। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মেজবাহ। মোহাম্মদ মেজবা। হ্যাঁ। আচ্ছা, ফেসবুক পেজ আছে? জি। আচ্ছা, ফেসবুক পেজে ফলোয়ার কত? 10,000। 10,000 ফলোয়ার। আচ্ছা, কতদিন হলো ফেসবুক পেজটা খোলা? অনেক দিন। অনেকদিন বলতে 5-6 মাস? হ্যাঁ। 5-6 মাসে 10,000 ফলোয়ার হয়ে গেছে। আচ্ছা, পেজে কি ধরনের ভিডিও আপলোড দাও? এই যেমন ধরেন গজল, হুম, সূরা কেরাত। সূরা কেরাত, গজল, হ্যাঁ। এই টাইপের ভিডিও আপলোড দাও। হ্যাঁ। ভাই, বয়স তোমার কত? 14। 14 বছর বয়সে 10,000 ফলোয়ার পেজের মালিক। ঠিক আছে, তো এই ধরনের আসলে যদি উক্তি বা এই ধরনের প্রতিভা যদি আপনাদেরকে দেখায়, আরও অনেক নজির আছে পৃথিবীতে, দুনিয়াতে, যে এত কম বয়সেও একটা 10,000 পরিবারের মালিক উনি। ঠিক আছে, কিন্তু আপনারা পারছেন না কেন? আপনারা যারা 2,500 ফলোয়ার হচ্ছে বা 1,000 2,000 ফলোয়ার হচ্ছে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন যে ফলোয়ার বাড়ছে না কেন, ফলোয়ার কবে বাড়বে, ফলোয়ার কীভাবে বাড়বে, ভিডিও আপলোড দিতে পারছি না, ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলছি। ভাই, কখনোই ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলা যাবে না। একটা পেজে কাজ করতে গেলে মিনিমাম একটু ধৈর্য ধরে আপনাদেরকে কাজ করতে হবে। যদি এত ছোট ছোট প্রতিভা যদি ফেসবুকে 10,000 ফলোয়ার পেতে পারে, আপনি কেন পাবেন না? এই জন্য ধৈর্য ধরে কাজ করুন, ফেসবুকে লেগে থাকুন। ফেসবুকে লেগে থাকলে কিন্তু আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন, তাই না? জি। আচ্ছা, নাম কি? ভালো নাম? মোহাম্মদ মেজবাহ। মেজবা। আর ডাক নাম? ডাক নাম সবাই ডাকে, আমার বাবা মা ডাকে মেজবা করে। মেজবা করে ডাকে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকের জন্য একটা সালাম দিয়ে একটা বিদায় নিয়ে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ।